الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شيب أبو طالب সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার জুমার দিন জুমা নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন তৌফিক এনায়াত করলেন সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি সুজুদ তার হাবিব বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দুরূদ আমরা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যথা সময়ে আল্লাহ পাকের ঘর মসজিদ পর্যন্ত আসার বসার সুযোগ করে দিলেন সেজন্য আমরা সকলে সম্মিলিতভাবে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে অবনত চিত্তে শিরটাকে নত করে আমরা প্রত্যেকেই জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আমরা সেই মহান মনিবের দরবারে আলিশানের দরবারে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিলাম তো সম্মানিত মুসলিম বৃন্দ সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন সূরা জুমআত থেকে আলোচনা করতেছিলাম জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমরা কয়েক জুমা ধরে কথা বলতেছিলাম আমরা সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আল্লাহ পাক যদি আমাকে বলার সুযোগ করে দেন আপনাদের শোনার সুযোগ করে দেন আল্লাহ পাক যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলেন আমিন তো গত জুমায় আপনাদের মনে আছে যে আমরা জুমার দিনের কতগুলো সুন্নত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে জুমার দিন কতগুলো সুন্নত আছে সেগুলো আমাদের জানা অবশ্যই দরকার তো এক নম্বর সুন্নতে আমরা আলোচনা করেছিলাম যে জুমার দিন জুমার নামাজের জন্য গোসল করা জুমার নামাজের জন্য কি গোসল করা এটা জুমার দিন সুন্নাত দুই নম্বর হলো যে জুমার দিন মিসওয়াক করা জুমার নামাজের উদ্দেশ্যে এটা হলো একটা সুন্নাত আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম তো তিন নম্বর হলো জুমার দিনের যে সুন্নাতটা আছে তিন নম্বর সুন্নাত হলো আপনার তেল ব্যবহার করা কি ব্যবহার করা তেল সেটা সরষের তেল হোক নারিকেল তেল হোক কিন্তু সবচাইতে উত্তম হলো আপনার জয়তুন গাছের জয়তুনের
তেল ব্যবহার করা, সেটা আপনি দাড়িতে দেন, মাথায় দেন, সারা শরীরে দেন। জয়তুনের তেল ব্যবহার করলে বিশাল একটি উপকার, সেটা খাওয়াও যাবে, দেওয়াও যাবে। এটা হলো একটা নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। তো জয়তুনের সম্পর্কে সূরা ৩ আছে না, তিনি ওয়া জাইতুন, এখানে কিন্তু জাইতুন সম্পর্কে কিন্তু আপনার আলোচনা করা হয়েছে। কেউ যদি সবসময় জাইতুনের তেল ব্যবহার করে বা খায়, বার্ধক্য তেমন আগে পৌঁছাবে না। শরীরে যে স্কিনগুলো আছে, স্কিনগুলো খুব সুন্দর থাকবে, দাড়ি চুল খুব কুচকুচে কালো থাকবে, শরীরের আপনার বডি ফিটনেস সুন্দর থাকবে। আলহামদুলিল্লাহ। তো এটা জৈতুনের তেল ব্যবহার করা এবং খাওয়া, আমরা চেষ্টা করব যাতে জৈতুনের তেল আমরা শরীরে দিতে পারি এবং খাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। 3 নম্বর সুন্নাত হলো সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? 3 নম্বর। 4 নম্বর সুন্নাত হলো সুগন্ধি মানে আতর ব্যবহার করা। আমরা তো দেখেন জুমার দিন এমনিতেই দিই না, জুমার দিন খাস করে যে দেওয়া, অনেকে আছে সুগন্ধি ব্যবহার করে, খাস করে জুমার দিনের জন্য এই সুগন্ধি ব্যবহার করাটা হলো কি একটি সুন্নাত। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে 3টি জিনিস প্রিয় ছিল। কয়টি জিনিস? 3টি জিনিস প্রিয় ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমার কাছে সবচাইতে 3টি জিনিস প্রিয় ছিল। 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো নামাজ বিশ্বনবীর কাছে সবচাইতে প্রিয় ছিল। 2 নাম্বার হলো স্ত্রী। 2 নাম্বার কি? স্ত্রী। 3 নাম্বার হলো সুগন্ধি। সুবহানাল্লাহ। এই যে 3টা জিনিস বিশ্বনবীর কাছে প্রিয়, তাহলে আমাদের কাছে প্রিয় হওয়া দরকার কি না? তাহলে এই 3টা জিনিস, 1 নাম্বার হলো সালাত নামাজ, 2 নাম্বার হলো কি স্ত্রী, 3 নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা, এটা হলো সুন্নাত। তাহলে এই সুগন্ধি ব্যবহার বিশেষ করে জুমার জন্য খাস, এটা হলো সুন্নাত। আপনি সবসময় ব্যবহার করতে পারবেন, সবসময় নামাজের সময় বা এমনিও ব্যবহার করতে পারবেন, সুন্নাত। আর হলো বিশেষ করে জুমার জন্য এটা হলো সুন্নাত। আর 5 নাম্বার হলো যে সুন্দর জামা পরিধান করা। সুবহানাল্লাহ। জুমার দিনের জন্য এটা হলো সুন্নাত। সুন্দর জামা, নতুন জামার কথা কিন্তু আসে নাই, যে জুমার দিন নতুন নতুন জামা পরিধান করা, পোশাক পরিধান করা, তা না, সবচাইতে আপনার মধ্যে যতগুলো জামা আছে ওর মধ্যে যে জামাটা কি সুন্দর, ওই জামাটা আপনার পরিধান করা। 6 নাম্বার হলো বেশি বেশি করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়া? কয় নাম্বার? 6 নাম্বার হলো বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। এখন সবসময় দরুদ শরীফ পড়তে হবে। হাদিসের মধ্যে আসছে যে যেই দোয়ার মধ্যে দরুদ শরীফ না পড়া হয়, অনেকগুলো দরুদ আছে, ছোট বড় অনেকগুলো দরুদ শরীফ আছে, তার মধ্যে সবচেয়ে বড় দরুদ হলো দরুদে ইব্রাহিম, যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এই কোন দোয়ার মধ্যে যদি দরুদ শরীফ না পড়া হয়, ওই দোয়াটা জমিন এবং আসমানের মাঝামাঝি ঝুলন্ত অবস্থায় থাকে। এখন দেখেন দরুদের কীরকম মর্তবা, মর্যাদা, ফজিলত, যে যতগুলো দোয়া করলেন, দোয়াটা আল্লাহর কাছে করলেন। কার কাছে? সরাসরি আল্লাহ পাক, যিনি আকাশ আর জমিনের মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু করা হলো দোয়াটা। কিন্তু তারপরও যে ওই দোয়ার মধ্যে যদি দরুদ না থাকে, সেই দোয়াটা আল্লাহ পাকের পর্যন্ত পৌঁছায় না। তাহলে দরুদের মর্তবা, মর্যাদা কীরকম বেশি। এখন এই দরুদ, যে ব্যক্তি দরুদ শরীফ একবার পড়বে, যে ব্যক্তি কি করবে? দরুদ শরীফ একবার পড়বে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমি যে পড়লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সংক্ষিপ্তভাবে দরুদ,
যখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন, আপনি যখন কবরের মধ্যে শুয়ে থাকবেন, যখন পৃথিবীর আনাসে কানাসে থেকে যখন আপনার উম্মতেরা আমরা যখন দরুদ শরীফ পড়ব, আপনার উপর এই দরুদটা কিভাবে আপনার পর্যন্ত পৌঁছিয়ে দিবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে, যে কোনো জায়গায় থেকে, শহর থেকে, গ্রাম থেকে, যে কোনো বাড়ির থেকে, মসজিদ থেকে হোক, মাহফিল থেকে হোক, যে কোনো জায়গায় থেকে যখন কোনো বান্দা, কোনো উম্মত বিশ্বনবীর উপরে সংক্ষিপ্তভাবে দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফ যখন পাঠ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার নাম, তার বাবার নাম, এলাকার নাম, সব কিছু নাম ঠিকানা সহ বিশ্বনবীর রওজা মুবারক পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি থাকব না, যখন আমার উপর দরুদ শরীফ পড়া হবে, এই দরুদ তা ফেরেশতার মাধ্যমে রওজা মুবারক, সেখানে তার নাম সহ, তার বাবার নাম সহ, তার জায়গার নাম সহ সেখানে দরুদ শরীফটা পাঠানো হয়। আমার ভাইরা, একবার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে, তাহলে 10টা গুনাহ কাটা হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, কোনো ব্যক্তি যদি একবার আমার উপর দরুদ শরীফ পড়ে, 10টি গুনাহ কাটা হয় এবং সঙ্গে সঙ্গে 10টি নেকি তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টি মর্তবা তার জন্য বাড়ি দেওয়া হয়, 10টি মর্যাদা তার জন্য বাড়ানো হয় এবং 10টি রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়। সুবহানাল্লাহ। এই যে একবার পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দেখেন একবার যদি পড়ি 10টা মর্যাদা, কয়টা মর্যাদা? 10টা মর্যাদা তার জন্য, মর্যাদাটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3বার যখন আমরা পড়লাম, আমরা এখন কিন্তু 3বার বললাম। এই 3বার বলার কারণে 3 10 কত? 30টি মর্যাদা আল্লাহ তাআলা ইহকালে এবং পরকালে আপনার মর্যাদাগুলো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়, এই জমিনের উপরে তার সম্মান কমবে না বাড়বে? সম্মান বাড়তে থাকবে এবং কিয়ামতের দিন মর্যাদা বাড়তে থাকবে এবং এই বাড়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করা তার জন্য আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সব সময় দরুদ শরীফ পড়ার চেষ্টা করব, কিন্তু বিশেষ করে এই জুমার দিন আমরা দরুদ শরীফ বিশেষ করে পাঠ করব। সংক্ষিপ্তভাবে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নাম্বার হলো আপনার সূরা কাহাফ, নাম শুনেন নাই? 7 নাম্বার যে কাজটা করবেন, জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে জুমার দিন সূরা কাহাফ পড়া। কি পড়া? সূরা কাহাফ। এখন অনেকে তো কোরআন শরীফ পড়তেই পারেন না, চেষ্টা করতে হবে আল্লাহ পাকের কোরআন যারা পড়তে পারেন না, কোরআন যারা পড়তে পারেন না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করবেন, আমিন। তাহলে সূরা কাহাফ আরেকটি সুযোগ আপনাদেরকে বলে দিই। এখন তো আপনার ইউটিউবে, ফেসবুকে সব কিছু কিন্তু পাওয়া যায়। এখন আপনার কোরআন এখন পড়তে পারেন না, চেষ্টা করেন, শিখতে থাকেন যেন কোরআন পড়তে পারেন, কিন্তু তার আগ মুহূর্ত দিয়ে কোরআন সূরা কাহাফটা ডাউনলোড দিয়ে নামিয়ে জুমার দিন আপনি শুনতে থাকেন। সুবহানাল্লাহ। কত সহজ দেখেন। এখন এই সিস্টেম যদি ইউটিউবে না থাকতো,
তাহলে আরেকজনের কাছে শুনতে হতো। এখন ইউটিউব থেকে সূরা কাহাফ লিখে সার্চ দেবেন, ডাউনলোড দিয়ে আপনি নামাবেন। আর এটা ফজিলত, যে কীরকম ফজিলত, যে সূরা কাহাফ যদি জুমার দিন কেউ কমপক্ষে 10 আয়াত পড়ে, কয় আয়াত? সূরা কাহাফ যদি কেউ কমপক্ষে 10 আয়াত পড়ে, তাহলে দাজ্জালের, কয়েক জুমার আগে কিন্তু আমি দাজ্জাল সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, যে দাজ্জালের ফিতনার থেকে ওই ব্যক্তি মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনার থেকে, যে ভয়ঙ্কর দাজ্জাল, সেখান থেকে সে মুক্ত থাকবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জুমার দিন কেউ যদি সূরা কাহাফ পড়ে, তাহলে কিয়ামতের দিন এই সূরা কাহাফটা তার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সূরা কাহাফ কি হবে? নূর। নূর অর্থ কি? আলো। নূর অর্থ আলো। আমি তাফসীরের মধ্যে পড়ছি যে এই জান্নাতে যাওয়ার সময় যে পুলসিরাত থাকবে, এই পুলসিরাতটা যখন পারি হবে, ওই সময় এমন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে যে নিজের শরীরটা পর্যন্ত দেখতে পারবে না, এত অন্ধকার, কালো কালো অন্ধকার হয়ে যাবে। ওই সময়ের মধ্যে যারা জান্নাতি বান্দা, তাদের কাছে নূর থাকবে, আলো থাকবে। কি থাকবে? নূর থাকবে। হ্যাঁ, কারো আঙ্গুলের মাথায় থাকবে, কারো পুরাটাই থাকবে, হ্যাঁ, কারো পুরো শরীরই থাকবে। যার যেরকম আমল, ওই অনুযায়ী ওই জান্নাতি বান্দার কাছে নূর থাকবে, আলো থাকবে। তো ওই সময় যে ব্যক্তি সূরা কাহাফ নিয়মিত প্রত্যেক জুমায় 10 আয়াত করে পড়েছে, কয় আয়াত? 10 আয়াত করে পড়েছে। এখন যদি সূরা কাহাফ নাও পড়েন, কিন্তু জান্নাতি কোনো বান্দা হলে তাকে নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে। কিন্তু বিশেষ করে খাস করে আরও আলো দেওয়া হবে যে ব্যক্তি সূরা কাহাফটা তেলাওয়াত করবে 10 আয়াত। তো ওই সময়ের মধ্যে যারা জান্নাতে যাবে, পুলসিরাতে যখন কাছে যাবে, তখন জাহান্নামীরা, যাদের কাছে আলো নেই, কি নেই? যাদের কাছে আলো নেই, নূর নেই, তখন তারা জান্নাতি বান্দাদেরকে ডাকবে যে তোমরা আমাদেরকে কিছু আলো দাও, এই আলো দিয়ে তোমাদের মতো আমরা জান্নাতে চলে যাব এই পুলসিরাত পারি হয়ে। তখন সামনের থেকে ঘোষণা করবে, আমাদের কাছে যতটুকু আলো আছে, আমার কাছে যতটুকু আলো রব্বুল আলামিন দিয়েছেন, এই আলো দিয়েই তো আমি পুলসিরাত পারে হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই তোরটা যখন জবাবটা চলে আসবে যে আমাদের কাছে যতটুকু আলো আছে, এই আলো দিয়ে আল্লাহ পাকের জান্নাতে আমরা পুলসিরাত পারে হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। তোমরা পিছনে আলোর খোঁজ করো, তোমরা পিছনে আলো দেখো পাও কি না। তখন একটা প্রাচীর হয়ে যাবে, একটা দেওয়াল হয়ে যাবে। তখন ভিতরে থাকবে রহমত। ভিতরে কি থাকবে? মানে এরকম একটা প্রাচীর হয়ে যাবে। ভিতরে থাকবে রহমত, বাইরে থাকবে আযাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আযাব থেকে মুক্ত করে রহমতে আসার তৌফিক দান করবেন, আমিন। আমার ভাইরা, ওই সময় যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করেছে 10 আয়াত, ওই নূর দিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে ভালোভাবে পুলসিরাত পারি করে দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটি কথা বলিনি, আমি হাসর সম্পর্কে, কিয়ামত সম্পর্কে কয়েক জুমা আগে আলোচনা করেছিলাম যে হাসরের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না, যার যার আমল দিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাইতে হবে। আমার ভাইরা, এখানে আরেকটি বিষয় কথা হলো যে কিয়ামতের দিন অনেক উসুলা দিয়েও আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার এরকম সুযোগ কারো হবে না। দুঃসাহস হবে। আমাদের টাঙ্গাইলের লতিফ সিদ্দিকীর হবে আমার মনে হয়। কয়েকদিন আগে ফেসবুকে দেখছেন আপনারা, দেখেন লতিফ সিদ্দিকী। মানুষ বুড়া হলে মেন্টালিটি হয়ে যায়। মানে একটা তাফসিরুল কোরআন মাহফিলে বলছি যে যখন ইমাম সাহেবরা, আলিম উলামারা যখন দোয়া করে,
রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দাও, অসংখ্য গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো কেউ মাফ করতে পারবে না, আমরা তোমার বান্দা, আমরা তোমার গোলাম, অসংখ্য গুনাহ করেছি, রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দাও, এরকম বলি কিনা? প্রতিটা মানুষ, ইমাম, আলেম, সাধারণ মানুষ সবাই কিন্তু মোনাজাত করিয়া বলতে থাকি, চোখ দিয়ে পানি পড়ে। এখন পৃথিবীর কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আমার দ্বারাতে কোনো গুনাহ হয় না? বলেন তো, বলতে পারবে? আর যদি কোনো ব্যক্তি বলে বুকে হাত দিয়ে আমার দ্বারাতে কোনো গুনাহ হয় নাই, শয়তান না মানুষ? কথা বল না কে? শয়তান। শয়তান যে যারে শয়তান বানাইছি, পৃথিবীর এমন কোনো জায়গায় নেই যে সিজদা করে নেই, খালি একটা হুকুম অমান্য করার কারণে সে ইবলিস শয়তান হয়ে গেছে। ভাই সম্মানিত ভাই, আমি মিথ্যা কথা বলবো না, আমি ফেসবুকে যা দেখেছি, ইউটিউবে একটা ওয়াজ মাহফিলে লতিফ সিদ্দিকী সাহেব, আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করে বলেন আমিন, এরকম বলতেছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার জীবনে কোনো গুনাহ হয় নাই। এ কথাটা কি সঠিক হইল? আমি বুকে হাত দিয়ে বলতে পারি কোনো নারী নির্যাতন করি নাই, কারো টাকা পয়সা আত্মসাৎ করি নাই, কারো উপর নির্যাতন জুলুম করি নাই। ইসলামকে এই পর্যন্ত সীমাবদ্ধ? মুখে কিন্তু দাড়ি নেই, মুখে কি নাই? আমরা দেখতে পাচ্ছি ভিডিও ফুটেছে যে মুখে কিন্তু দাড়ি নেই। দাড়িটা রাখা প্রতিটা নবীদের সুন্নাত, ঠিক না? বলেন সুবহানাল্লাহ, বলেন। দাড়ি আসতেছে, যতবার দাড়ির মধ্যে আঘাত করবেন, ব্লেড ধরবেন, ততবার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আঘাত করা হবে। আর আপনি বলেন নবী তোমাকে কত ভালোবাসি, এই ভালোবাসাই হবে না, ঠিক করে বলেন ভাইরা ভাই? তাহলে সে ব্যক্তি বলতেছি যে আমি বুকে হাত দিয়ে বলি আমার দ্বারাতে কোনো গুনাহ হয় নাই, এই কথাটাকে বলতে পারবে? কোন নবী রাসূল কিন্তু নবীরা সমস্ত নবীরা মাসুম এবং বেগুনাহ, তাদের মধ্যে কোনো ভুল নাই, গুনাহ নাই, সমস্ত ভুলের ঊর্ধ্বে তারাও কিন্তু এরকম বার্গেটিং করে নাই যে আমার দ্বারাতে কোনো গুনাহ হয় নাই, সবসাথে ফ্রেশ মানুষ আমরা নবীরা, এরকম কথা বলছি? কিন্তু বলেন আমার ভাইরা, এটা একটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা আমার ভাইরা। তো এই জন্য কিয়ামতের দিন উসওয়াটা দিয়ে আপনাকে জান্নাতে দিবে আমার ভাইরা। এই যে যার সাথে যার মহব্বত, যার সাথে যার মহব্বত, তার সাথে কিয়ামত হবে, তার সাথে হাসর হবে। আপনি একজন বেঈমানের সাথে যদি মহব্বত হয়, বেঈমানের সাথে আপনার হাসর হবে। নাস্তিকের সাথে মহব্বত, নাস্তিকের সাথে হাসর হবে। আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, আল্লাহওয়ালাদের সাথে হাসর হবে। আর নবী রাসূল যদি আলিমুল আমাদের সাথে সম্পর্ক আপনার ভালো থাকে, তাহলে আলিমুল আমাদের সাথে সম্পর্ক হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের সাথে, আলিমুল আমাদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাদের সাথে কি হবে? হাসর নাসর হবে আমার ভাইরা। যখন কিয়ামতের দিন বিচার যখন শুরু হবে, তখন কেউ কারো কোনো উপকার আসবে না। কিন্তু যখন জান্নাত জাহান্নামের ফায়সালা হবে, তখন জান্নাতি বান্দারা জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। যেরকম হাসরের ময়দানে যখন বিচারটা শুরু হবে, কেউ কারো উপকারে আসবে না। একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝায়, একটা সমুদ্রের মধ্যে যদি একটা লঞ্চ, একটা স্টিমার 200-250 লোক সেখানে যদি থাকে, লঞ্চটা যদি সেখানে ডুবে যায়, পানির নিচে চলে যায়, বা পুরোটা লঞ্চে যদি আগুন থাকে, আচ্ছা বলুন তো কেউ কারো সাহায্য করতে পারবে কি না? একটু খেয়াল করে দেখেন, পারবে? আরেকটা বলুন, পারবে কি? তাহলে ওখানে যত শক্তিশালী লোক থাকুক না কেন, কিন্তু ওই সময়ের মধ্যে সমুদ্রের অতল তলদেশে জাহাজটা চলে যাচ্ছে, কিন্তু ওই মুহূর্তে কেউ কারো সাহায্য সহযোগিতা করতে পারবে না। কিয়ামতের দিন বিচার যখন শুরু হবে, ওই মুহূর্তে কেউ কারো কোনো উপকার আসবে না। আসবে তখন যখন জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। তখন মনে করেন একজন লোককে জাহান্নামে আগুনের কয়রা পরে জাহান্নামে যখন টেনে টেনে যখন নিয়ে যাবে, তখন জান্নাতি বান্দাদের সামনে দিয়ে নিয়ে যাবে। তাফসিরে আসছে, তখন ওই ব্যক্তি বলবে, তুমি কি অমুক ব্যক্তি না? দুনিয়াতে তোমাকে আমি এক গ্লাস পানি দিয়েছিলাম, অজুর পানি দিয়েছিলাম, বা তোমার একটা ভালো আমি নেক কাজ করার সহযোগিতা করেছিলাম, আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। তুমি তো জান্নাতি বান্দা, এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করো।
দেখো কি আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে বাঁচায় কিনা। তাফসিরে আসছে ওই জান্নাতি বান্দা তখন বলবে, রব্বুল আলামিন এই ব্যক্তি আমাকে এক গ্লাস পানি খাওয়াইছিল এবং কি ওজুর পানি দিয়েছিল, ভালো কাজের জন্য সহযোগিতা করেছিল। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই লোকটাকে জাহান্নামে না দিয়ে তুমি আমার দরখাস্তটাকে তুমি কবুল করো। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জান্নাতি বান্দার ওই দরখাস্তটা আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে নাম কেটে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবি। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, যারা পরহেজগার, যারা আলেম ওলামা, তাদেরও সুপ্রিম কিন্তু পাওয়ার থাকবে কি না। একজন কোরআনের হাফেজ, হক্কানি একজন কোরআনের হাফেজ, কোরআনের উপরে আমল করেছিল, আলেম ওলামাদের তো সুপ্রিম পাওয়ার থাকবে। একজন কোরআনের হাফেজ যদি কোরআনের উপর আমল করে থাকে তাহলে জাহান্নাম 10 জন লোক জাহান্নাম ওয়াজিব হয়েছে। কয়জন? আমি তো কম করেই বললাম, 10 জন লোক জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন ওই কোরআনের হাফেজ যদি আল্লাহ তাআলার কাছে বলে, রব্বুল আলামিন আমার অমুক অমুক ব্যক্তি আমার খুব কাছের লোক, একদম নিকটের লোক, রব্বুল আলামিন এই লোকগুলো তো জাহান্নামে আছে, আল্লাহ এই লোকদেরকে আল্লাহ জাহান্নাম থেকে নাম কেটে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে, জাহান্নাম থেকে মুক্ত করে রব্বুল আলামিন আমার এই লোকগুলোকে জান্নাত দাও, জান্নাতে ঢুকিয়ে দাও। তখন আল্লাহ তাআলা কোরআনের হাফেজের কথাগুলো মঞ্জুর করে জাহান্নাম থেকে নাম কেটে তাদেরকে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজের দাম কম না বেশি? বেশি। সব সময় খেয়াল রাখবেন, কোনো আলিমের বিরুদ্ধে কথা বলা, কোরআনের হাফিজদের বিরুদ্ধে কথা বলা বললে কপাল কিন্তু পড়ে যাবে। ঠিক আছে বলে ভাড়া কপাল কিন্তু পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন, আমিন। তাহলে সূরা কাহাফ আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। 8 নাম্বার হলো মসজিদে আগে আগে যাওয়া জুমার দিন। কয় নাম্বার? 8 নাম্বার হলো জুমার দিন মসজিদে আগে আগে প্রবেশ করা। আমরা কি আগে আগে যাই আসি? আমরা গ্রামের লোক যে 1:30টায় জামা, খালি কোনোভাবে রুকু ধরতে পারলেই হয়, আর ইমাম সাহেব খুতবা আগে পৌঁছাইতে পারলে হয়। আমার ভাইরা, তাহলে আগে আগে মসজিদে আসলে কীরকম সওয়াব, যে কোনো ব্যক্তি যদি আগে প্রবেশ করে মসজিদে আজানের পর যদি মসজিদে প্রবেশ করে তাহলে তার আমলনামায় একটা উট কোরবানির সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। কি কোরবানি? উট কোরবানির সওয়াব। এখন এখানে একটা বিষয় একটু ইখতিলাফ রয়েছে, যে প্রথমে যে ব্যক্তি আসলো তাকে উট কোরবানির সওয়াব দিল, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহ পাকের সওয়াব কি কম না বেশি? কীরকম বেশি? অনেক অনেক বেশি, যে তার বান্দা থেকে ফুরাবে না। এখন একাধিকভাবে একটা সময় আল্লাহু আ'লামু বিমুরাদ, আল্লাহু আ'লামু বিমুরাদ, আল্লাহ তাআলা ভালো জানেন। একটা সময় আছে যে এই সময়ের ভিতরে যদি কেউ আসে উট কুরবানির সওয়াব পেয়ে যাবে। এই সময়ের মধ্যে যদি তারপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দ্বিতীয় যে ব্যক্তি আসবে একটি গরু কোরবানি করলে যে সওয়াব হবে, এই সওয়াবটা তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি জুমার দিন আজান শোনার পরে আসবে, তাহলে একটি বকরি বা দুম্বা কোরবানি করলে যে সওয়াব হবে, এই সওয়াবটা তার আমলনামায় লেখা হবে। চতুর্থ একটা মুরগি যদি আল্লাহ তাআলা রাস্তায় দান করে, সদকা করলে, দান করলে যে সওয়াব হবে, এই সওয়াবটা তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো ডিম, আন্ডা। আমরা কি করি গ্রাম্য ভাষায়? আন্ডা বলি, ডিম। এই ডিম যদি কেউ দান করে তাহলে এই সওয়াবটা তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে ধারাবাহিকতাভাবে লিখতে থাকেন, খুতবা দেওয়া আগ পর্যন্ত এই সওয়াবগুলো লিখতে থাকেন। এখন যখন ইমাম সাহেব যখন মেম্বারে দাঁড়িয়ে খুতবাটা দেন, তখন জামি মসজিদের দরজায় ফেরেশতারা এই খাতাগুলো বন্ধ করে ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শুনতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা কি তা শুনি? এই গত জুমায় দেখেছি, তার আগে জুমায় দেখেছি, খুতবার সময় একজন আর একজন চুপ থাকেন, এই কথাটাও বলতে পারে হারাম 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 বলতে পারবেন না, চুপ থাকেন, ইশারা দিবেন, ইশারা দেওয়া হারাম।
এটা নামাজের মতো একটা শামিল। জুমার খুতবাটা নামাজের মতো হয়। নামাজের মধ্যে কথা বলতে পারবেন, এরকম হাত দিয়ে ইশারা করতে পারবেন, চোখ থাকেন, এই কথাটা বলতে পারবেন। খুতবা শোনা হলো ওয়াজিব। খুতবা শোনাটা কি ওয়াজিব। তারা আপনার চলাফেরা করতেছেন, নামাজ পড়তেছেন এবং চুপ থাকার জন্য বলছেন, হাত দিয়ে ইশারা করতেছেন, বিলকুল হারাম, এটা গুনাহের কাজ, একটা অন্যায় কাজ। খুতবা চলাকালীন খুতবা মনোযোগ সহকারে শোনাটা হলো ওয়াজিব। ফেরেশতারা জামে মসজিদের দরজায়, আমরা তো ফেরেশতাদেরকে দেখি না, ওরা কিন্তু আমাদেরকে ঠিকই দেখে। তাহলে জামে মসজিদের দরজায় দণ্ডায়মান, মানে দাঁড়িয়ে থাকে। কি থাকে? দাঁড়িয়ে থাকে। নেকি সওয়াব আর গুনার খাতাটা বন্ধ করে আপনার দাঁড়িয়ে থেকে যখন খুতবাটা শুরু হয়ে যায় তখন খাতাটা বন্ধ থাকে। এখন পরে যারা আসতেছে সওয়াব লেখা হবে কি হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানে, ঠিক না বলি? এটা আল্লাহ তাআলা। এখন যারা আসতেছে এই খাতার মধ্যে সবার নাম লেখা হচ্ছে। এখন যদি খাতাটা বন্ধ হয় আর নাম লেখা হবে না, ওই লোকগুলা কি এই খাতার থেকে বঞ্চিত থাকবে। তো আমার ভাইরা, তাহলে সর্বপ্রথম যে ব্যক্তি আসবে উট কোরবানির সব তার আমল নামা লেখা হবে। কি কোরবানি? আচ্ছা, এই মহল্লায় কি উট কোরবানি হয়েছে? হয়নি। পরের মহল্লায় তাও হয় না। এই ইউনিয়নে হয় নাই, হয়েছে কি? তাহলে এই ইউনিয়নেও কিন্তু একটা উট কোরবানি কেউ দিতে পারে না আমার ভাইরা। তাহলে উট কোরবানি সবটা যে ব্যক্তি আগে আগে আসবে, আজান শোনার সাথে সাথে একাধিক লোক যদি একই সময়ের মধ্যে আছে, একজনকেই দেওয়া হবে খালি উট কোরবানির সব, বিষয়টা কেমন নয়। ওই আজানের সাথে সাথে যে সমস্ত লোক প্রথম স্টেপে আসবে সকলকে উট কোরবানির সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। হতাশ হওয়ার কোনো কারণ নেই আমার ভাইরা। আগামী জুমায় যদি বলা হয় যে আগামী জুমার দিন 12টার আগেই যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, যারা 12টার আগেই যারা মসজিদে প্রবেশ করবে প্রত্যেকটা লোককে 1000 করে টাকা দেওয়া হবে। কয় হাজার বলেন তো? কয় হাজার? আবার বলেন 1000। রাত 3টার সময় গোসল করে কয়গুলা পান যা আছে গোষ্ঠী শুদ্ধে যদি মনে করেন কোন রকম করে মসজিদে আসতে পারে, ওদেরকে নিয়ে আমরা উপস্থিত থাকবো। সত্য না মিথ্যা? কেন আসবো? 1000 টাকা। 1000 টাকার জন্য আপনার 12টার আগে রাত 3টায় থেকে সিরিয়া যে ফজরের নামাজে যে যাইবে মসজিদ থেকে আর বের হইবে না, একবার জুমা নামাজ শেষ করে মসজিদ থেকে বের হবে ইনশাআল্লাহ, ঠিক না বলেন? তাহলে এখানে 1000 টাকার জন্য যদি আমরা এটা উৎসাহিত হয়ে সকাল ফজর থেকে আমরা শুরু করি, আর উট কোরবানি আপনার জীবনও দেন নাই, আমিও দিতে পারি না, তাহলে একটা উট কোরবানি এটা কিন্তু 4টিখানি কথা। কমপক্ষে একটা উটের মূল্য কমপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকা সম্ভবত, বা 3 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ক্রয় করলে আপনি যদি প্রত্যেক জুমার দিন আগে আগে আসেন, এই জুমায় উট কোরবানির সওয়াব পেলেন, পরের জুমায় যদি আসেন তাহলে উট কোরবানির সওয়াব পেলেন, তারপরের জুমায় যদি আসেন উট কোরবানির সওয়াব পেলেন। কয় উট তো দূরের কথা, হুজুর খাসি দেয় না। এরকম আছে না সমাজে? অনেক লোক এরকম আছে যে কোরবানি ওয়াজিব হয়েছে, তারপর ভিক্ষুকের মতো তাকিয়ে থাকে যে সলিমুদ্দিন সাহেব কোরবানি দিবে আর কোরবানি গোশত খাবো। এটা আমার ভাইরা একটা লজ্জা থাকা দরকার, ঠিক কিনা বলেন ভাইরা? একটা লজ্জা থাকা দরকার, একটা উৎসাহিত যে সলিমুদ্দিন সাহেব যদি দিতে পারে তা আমি কলিমুদ্দিন সাহেব দিলে সমস্যাটা কোথায়? আমার ভাইরা, আপনি যখন কোরবানি দিবেন, এটা কিন্তু কোরবানির আলোচনা না, তার প্রাসঙ্গিক বলছি, আপনি যখন কোরবানি প্রতি বছর দিবেন আপনার সন্তানগুলো আপনার কাছ থেকে কি আপনার সন্তানগুলো আপনার কাছ থেকে শিখবে। তাহলে যে উট কোরবানির সওয়াব, গরু কোরবানির সওয়াব, বকরি কোরবানির সওয়াব এবং মুরগি দান করলে সওয়াব, এবার ডিম আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, এই সওয়াবটা আমরা সকলে ইনশাআল্লাহ অর্জন করব। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আগে আগে আসা এবং আগে আগে আসলে কি সওয়াবটা হবে, এই সওয়াবের ফজিলত আমরা বললাম। এরপরে হলো 9 নাম্বার হলো মসজিদে হেঁটে হেঁটে আসা। 9 নাম্বার কি? মসজিদে হেঁটে হেঁটে আসবে। এখন গাড়িতে ঘোড়ায় চড়ে সবভাবে আপনি মসজিদে আপনি আসতে পারবেন, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কিন্তু হাঁটার মধ্যে ফজিলতটা কি, হাঁটার মধ্যে সওয়াবটা কি,
গাড়িতে আসলে হাঁটার যে কদম গাড়ির মধ্যে সেই কদমটা হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বাড়ির থেকে যখন আপনি হেঁটে আসবেন, হেঁটে আসার সময় হেঁটে হেঁটে যখন আসবেন, মনে করেন আপনি বাড়ির থেকে কমপক্ষে 50 কদম, কয় কদম? 50 কদম, 30 কদম বা 100 কদম, মনে করেন 50 কদম, সর্বোচ্চ 100 কদম দিয়ে যখন আপনি মসজিদে হেঁটে আসবেন, হেঁটে আসার ফজিলত হলো যেই সমস্ত জায়গা দিয়ে আপনি হেঁটে আসবেন, ওই জায়গাগুলো কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারুহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারুহা, সেই দিন জমিন স্থায়ী সব খবর বলে দিবে যে জমিনের উপর আপনি কী কী করছেন, সব কিছু আপনি পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আমার ভাইরা, হাঁটার মধ্যে ফজিলত হলো যে প্রত্যেকটা কদমের বিনিময়, আমি দুই জমা আগে বলেছিলাম, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছর নফল রোজা রাখলে, কয় বছর? একটানা 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে, প্রত্যেকটা কদমে ওই সওয়াবটা লিখিত হবে। সুবহানাল্লাহ। আগামী জুমায় বলেন সুবহানাল্লাহ। তাহলে 50 কদম যদি হয়, 50 বছর না, না কত বছর? হ্যাঁ, 50 বছর। 50টা কদমে কত বছর? 50 বছর নফল ইবাদত করা কেউ পারবেন? কারো সাহস আছে? কারো সাহস নেই। 50 বছর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত মানে তারা সুন্নত আদায় করেন।